আসসালামু আলাইকুম। গরুকে সহজে ইনজেকশন দেওয়ার ক্ষেত্রে আমি ব্যবহার করি অটো সিরিঞ্জ, অর্থাৎ এই ইনজেকশনগুলো দিয়ে খুবই দ্রুত গরুকে ইনজেকশন দেওয়া যায়। আমি আজকে আমার গরুকে ইনজেকশন করব একটা ভিটামিন। এই ভিটামিনটার নাম রেনাসল AD3E। এই ভিটামিনটার কাজ হচ্ছে গরু যেগুলো খাচ্ছে সেগুলো যাতে ওর শরীরে ঠিকঠাকভাবে কাজে লাগে। আমি চাইলে অন্য ইনজেকশনগুলো ব্যবহার করতে পারতাম, আমার কাছে 2 রকম ইনজেকশনই আছে, কিন্তু এটাতে দেওয়া খুবই সহজ হয়, খুবই দ্রুত দেওয়া যায়। অনেকে ইনজেকশনগুলোকে রকেট সিরিঞ্জ বলে, অর্থাৎ দ্রুত দেওয়ার জন্য ব্যবহার করা হয়। দেখা যায় যে গরুগুলা ইনজেকশন দিতে গেলে অনেক ভয় পায় বা সময় নেয়। তো সময় নেওয়াতে দেখা যায় সহজে দেওয়া যায় না। গরু তো বোঝেনি, সবসময় ওরা ভয়ে থাকে। বিশেষ করে আমার গরুগুলা ইনজেকশন দিতে গেলে খুবই ভয় পায়, ওদের কাছে তখন যাওয়া যায় না। এমনিতে অন্য সময় যাওয়া খুবই সহজ। তো আমি যে ইনজেকশনটা দিচ্ছি এটা মূলত মাল্টিভিটামিন, আগেই বলছি। তো এটাই আজকে ইনজেকশন করব। এই ইনজেকশনটার দাম আমি নিয়েছিলাম 30 মিলি 280 টাকা দিয়ে। বাজার ভেদে বিভিন্ন হতে পারে। দেখতে পাচ্ছেন আপনারা ইনজেকশনটা দেওয়ার সময় গরু কেমন স্থির থাকতে চাচ্ছে না, দেখা যাচ্ছে গুঁতা দেওয়ার চেষ্টা করতেছে। ও এমনিতেই খুবই শান্ত থাকে। আর এখন আমি গরুটাকে ইনজেকশন দিব, এই জন্য ওকে শান্ত করে নেওয়ার চেষ্টা করতেছি। তো এখন ইনজেকশন দিব, কিন্তু দেখা যাচ্ছে ওর লেজ নাড়াচ্ছে বা ঢিসানোর চেষ্টা করতেছে, অনেক সময় লাথিও দেয়। তো আমি ওকে শান্ত করে নেওয়ার চেষ্টা করতেছি যাতে ও শান্ত থাকে। এখন দিব ইনজেকশনটা, দেখেন কত দ্রুত ইনজেকশনটা দেই আমি। শেষ। হ্যাঁ, ইনজেকশনটা দিয়ে নিলাম, দিয়ে আরেকটা আছে, এখন এটাকে দিব। ইনজেকশন ভরে নেওয়ার ক্ষেত্রে দেখা যায় অনেক সময় বাতাস থাকে, বাতাস থাকলে সমস্যা হয়। ওই বাতাসটা মাংসপেশির ভিতরে গিয়ে ফুলে থাকে। তো এটা নিশ্চিত করা জরুরি যাতে বাতাস না থাকে। আমি সেটা নিশ্চিত করেই গরুগুলোকে ইনজেকশন দিচ্ছি। ভরে নিচ্ছি ইনজেকশনটা। ভরে নেওয়ার পর বাতাসটা বের করে দিয়ে তারপর ইনজেকশনটা দিচ্ছি। তো এই গরুটা মূলত লাথি দেয় বেশি, এটা গুঁতা দেয় না, কিন্তু এটা লাথি দেয়, এজন্য একে সাবধানে দিতে হচ্ছে। দেখতেই পাবেন আপনারা যদি কেউ গরুকে ইনজেকশন দিয়ে থাকেন। গলটা পিচ্ছিল হওয়ার কারণে গরুটা এখানে স্লিপ খাইছে। যাই হোক, দেয়া শেষ। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।